আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ তুমি যখন এই ভিডিওটি দেখছ, তুমি হয়তো ভাবছ এটা কি শুধুই কাকতালীয় ঘটনা, কিন্তু না, এটা মোটেও কাকতালীয় নয়। এই মুহূর্তটা, এই নিখুঁত সময়টা আল্লাহ নিজেই তোমার জন্য বেছে নিয়েছেন। এই সময়টি আসলে এক বিশেষ আহ্বান। আল্লাহ চাচ্ছেন তুমি একটু থেমে বসো, দুনিয়ার হট্টগোল, ব্যস্ততা, দুশ্চিন্তার মধ্যে থেকে নিজের অন্তরকে শোনো। চোখ বন্ধ করো, নিঃশ্বাস নিয়ে ভাবো তিনি সব সময় তোমার সঙ্গে আছেন। যখন তুমি ক্লান্ত, হতাশ বা একা মনে করো, তখনও তিনি তোমার প্রতি দৃষ্টি রেখেছেন, তোমার কষ্ট বুঝতে, তোমার হৃদয়কে শান্ত করতে। এই ভিডিওটি আসলে তোমার জন্য একটি বার্তা, একটি আলোকিত বার্তা যা আল্লাহ নিজ হাতে বেছে নিয়েছেন ঠিক এই মুহূর্তে, ঠিক তোমার হৃদয়ের জন্য। তুমি হয়তো এখন ক্লান্ত, হয়তো হতাশ, হয়তো এমন এক জায়গায় আছো যেখানে মনে হচ্ছে কেউ তোমাকে বুঝছে না, কেউ তোমার পাশে নেই। কিন্তু এই ভিডিও তোমাকে মনে করিয়ে দেবে তুমি একা নও। এই মুহূর্তটাই আল্লাহর নিখাত পরিকল্পনার অংশ। তিনি চাচ্ছেন তুমি বুঝো, অনুভব করো এবং বিশ্বাস করো তার ভালোবাসা এবং স্নেহ সব সময় তোমার সঙ্গে আছে। তাই আজ এই ভিডিওটিকে শুধুই একটি দৃশ্য হিসেবে দেখো না, এটিকে গ্রহণ করো একটি আল্লাহর আহ্বান হিসেবে, একটি নিখাত বার্তা হিসেবে যা তোমার অন্তরের সব কোলাহল দূর করে শান্তি, আশা এবং বিশ্বাসে ভরে দেবে। তুমি কি কখনো থেমে ভেবেছ কেন কোনো বিশেষ সময় কিছু ঘটনা ঘটে? কেন ঠিক সেই মুহূর্তে কোনো বার্তা, কোনো দোয়া, কোনো আলোকিত কথা তোমার জীবনে প্রবেশ করে? কেন তোমার হৃদয় হঠাৎ ঝড়ের মধ্যে থেকে শান্তি খুঁজে পায়? প্রিয় ভাই ও বোনেরা, এর উত্তর খুবই গভীর, কারণ আল্লাহ জানেন প্রতি মুহূর্তে তুমি প্রস্তুত নও। তুমি হয়তো এত ব্যস্ত, এত ক্লান্ত, এত হতাশ যে যদি তিনি সেই বার্তাটি আগে পাঠাতেন তুমি হয়তো তা গ্রহণ করতে পারতেও না। তাই আল্লাহ সেই নিখুঁত মুহূর্ত বেছে নেন যখন তুমি ঠিকভাবে বুঝতে পারবে, অনুভব করতে পারবে এবং হৃদয় গ্রহণ করতে পারবে। প্রতি বার্তা, প্রতিটি আলোর ঝলক, প্রতিটি দোয়া সবই তার নিখাত পরিকল্পনার অংশ। আমরা প্রায়ই দুনিয়ার ব্যস্ততা এবং ঝড়ের মধ্যে হারিয়ে যাই। আমরা ভেবে বসি কেউ আমাদের দেখে না, কেউ আমাদের শোনে না। কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ সব সময় আমাদের জন্য অপেক্ষা করেন। তিনি কখনো আমাদের না শোনেন না, কখনো আমাদের না দেখেন না। যতবার তুমি একা মনে করো যে কেউ তোমার পাশে নেই, সেই সময়ই আল্লাহ তোমার সবচেয়ে কাছের সঙ্গী। যতবার তুমি হারিয়ে যাবার ভয় পাও, যতবার তুমি নিঃশব্দে কেঁদে যাও, ততবার তিনি তোমার দিকে নজর রাখেন, তোমার হৃদয় বুঝতে থাকেন। আপনি যখন মনে করবেন আমি একা, আর কেউ নেই, ঠিক তখনই আল্লাহ আপনার পাশে আছেন। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু তার স্নেহ এবং ভালোবাসা সব সময় তোমার চারপাশে বিরাজমান। এই মূল বক্তব্যটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি, প্রতিটি দুঃখ এবং প্রতিটি আনন্দ সবই আল্লাহর পরিকল্পনার অংশ। তিনি কখনো আমাদের ছেড়ে যান না। তাই এখন সময় এসেছে থেমে দাঁড়ানোর, চিন্তা ভাবনা করার এবং অনুভব করার কিভাবে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি কোণে আমাদের সঙ্গে আছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই বার্তাটি কখনোই এলোমেলোভাবে তোমার জীবনে প্রবেশ করে না। না, এটি পৌঁছায় ঠিক সেই মুহূর্তে যখন আল্লাহ জানেন তুমি প্রস্তুত, যখন তুমি সত্যিই খুঁজছ, যখন তোমার হৃদয় খোলা এবং শিখতে, বুঝতে চাইছে, যখন তুমি নিজের অন্তরকে শুনতে পারছ এবং আল্লাহর সান্নিধ্য অনুভব করতে চাইছ। তুমি হয়তো বহুদিন ধরে দোয়া করছ, তুমি চেয়েছ, আকুল হয়েছে, কিন্তু ফল পেতে দেরি হচ্ছে মনে হচ্ছে। তুমি হতাশ হয়েছ, মনে হচ্ছে আল্লাহ যেন চুপচাপ। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, সেই দেরি কোনো ব্যর্থতা নয়, এটা আল্লাহর দয়াময়ী পরিকল্পনার এক নিখুঁত অংশ। কারণ তিনি জানেন যদি এই বার্তাটি আগে আসে, তুমি হয়তো তা গ্রহণ করতে পারবে না, হয়তো হৃদয় খোলা থাকবে না, হয়তো তুমি বুঝতেও পারবে না। তিনি জানেন কোনো মুহূর্তে তুমি প্রস্তুত না হলে এটি তোমার জন্য ক্ষতি হতে পারে, কিন্তু নিখুঁত সময়ে এটি পৌঁছালে এটি হবে এক নতুন আলো, এক নতুন শক্তি, এক নতুন আশা। এটাই আল্লাহর সময়ের মন্ত্র। তার পরিকল্পনা সব সময় নিখুঁত, তার দিক নির্দেশ সব সময় সঠিক এবং তার প্রতিটি মুহূর্তের গণনা আমাদের জন্যই। আপনি যখন হতাশ, ক্লান্ত বা একা মনে করবেন, তাহলে মনে রাখবেন এই দেরি, এই অপেক্ষা সবই আল্লাহর প্রেমের একটি নিখুঁত নিদর্শন। তিনি কখনো আমাদের ছেড়ে যান না।
তিনি শুধু সময় মতো আমাদের জন্য সেই বার্তাটি পাঠান যা আমাদের জীবনকে আলো দেবে, আশা দেবে এবং শক্তি দেবে। তাহলে আজ এই মুহূর্তে থেমে দাঁড়াও, দেখো, অনুভব করো, বিশ্বাস করো যে আল্লাহ যা পরিকল্পনা করেছেন তা নিখুঁত এবং সেই নিখুঁত পরিকল্পনা ঠিক তোমার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং যখন আমি তোমাদের প্রতিকূলতা দিই তখন তা আমার পরিকল্পনার অংশ। সূরা আল মুলক, আয়াত 14। এই সংক্ষিপ্ত আয়াতটি সত্যিই অসীম গভীরতা নিয়ে আমাদের কাছে এসেছে। এটি আমাদের মনে করিয়ে দেয়, যখন আমাদের জীবন কঠিন পথে চলে, যখন আমরা হতাশ, ক্লান্ত বা একা মনে করি, তখনও আমরা একা নই। আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অনুভূতি সবই আল্লাহর দৃষ্টিতে। তিনি সবসময় আমাদের দেখছেন, আমাদের বুঝছেন, আমাদের পাশে আছেন। আমরা প্রায়ই ভাবি, যদি কোনো সমস্যা আসে, যদি কিছু ঠিক না হয়, যদি দোয়া দেরিতে পূর্ণ হয়, তাহলে হয়তো আল্লাহ আমাদের ভুলে গেছেন। কিন্তু আয়াতটি স্পষ্টভাবে বলছে, সবকিছুই পরিকল্পনার অংশ। প্রতিটি প্রতিকূলতা, প্রতিটি দেরি, প্রতিটি পরীক্ষার মুহূর্ত সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। তিনি জানেন কখন তোমার জন্য সঠিক সময় আসবে, কখন তোমার হৃদয় প্রস্তুত, কখন তুমি সত্যি উপলব্ধি করতে পারবে, কখন বার্তাটি, দোয়াটি, আশার আলোটি তোমার জীবনকে সত্যি আলো দেবে এবং শক্তি যোগাবে। এই আয়াত আমাদের শেখায়, ধৈর্য ধরো। প্রতিটি পরীক্ষার পেছনে আছে এক গভীর উদ্দেশ্য। প্রতিটি দেরি আমাদের জন্য শিক্ষা এবং শক্তি। আল্লাহ কখনো আমাদের ছেড়ে যান না, বরং তিনি আমাদের ঠিক সেই সময়ে সেই বার্তাটি পাঠান যা আমাদের জীবনের জন্য সবচেয়ে প্রয়োজন। তাই যখন তুমি কষ্টে ভেঙে পড়ছ, যখন তুমি মনে করছো কেউ তোমার পাশে নেই, স্মরণ করো, আল্লাহ তোমার প্রতিটি মুহূর্ত জানেন, তোমার হৃদয় বোঝেন এবং ঠিক সময়ে তোমার জন্য সেই আলো প্রেরণ করবেন। এই হলো আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য, যেখানে প্রতিটি কঠিন মুহূর্ত, প্রতিটি দুঃখ, প্রতিটি পরীক্ষার পেছনে লুকিয়ে আছে তার অসীম দয়া, যা আমাদের জন্য নিখুঁতভাবে সাজানো। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজ তুমি অনুভব করো আমি একা, আমি আর শক্তিশালী নই, যদি মনে হয় কেউ আমার পাশে নেই, কেউ আমার কষ্ট বোঝে না, তাহলে জানো আল্লাহ ঠিক সেই মুহূর্তে তোমার কাছে বার্তা পাঠাবেন যখন তুমি সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করবে, যখন তুমি হৃদয়ের গভীরে খুঁজছ, যখন তুমি সত্যিই খুঁজছ শান্তি, শক্তি এবং দিক নির্দেশ। তোমার জীবনের প্রতিটি ছোট ছোট ঘটনা, প্রতিটি দেরি, প্রতিটি ক্ষতি সবই আল্লাহর নিখাত পরিকল্পনার অংশ। হয়তো তুমি আজ যা হারিয়েছ, হয়তো আজ যা তুমি প্রত্যাশা করছো তা দেরিতে এসেছে, কিন্তু এই সবই তোমার জন্যে সাজানো এক শিক্ষা, এক দয়া, এক আলো। তিনি চাচ্ছেন তুমি বুঝো সত্যিকারের সব কিছু ঠিক সময়ে আসে। কখনো কখনো আমরা শুধু ফলাফল চাই, কিন্তু আল্লাহ আমাদের শেখান ধৈর্য এবং প্রত্যাশার মূল্য। তিনি আমাদের ছোট ছোট মুহূর্তের মধ্যেও তার রহমত রাখেন। একটি হাসি, একটি দোয়া, একটি ভালোবাসা, একটি শান্তি, যা ঠিক সময়ে এসে আমাদের হৃদয় আলোকিত করে। তুমি হয়তো আজ খুঁজছ, আজ দোয়া করছ, আজ কষ্ট পাচ্ছ, তোমার চোখ ভিজছে, মন ক্লান্ত, মনোবল কমে গেছে, কিন্তু একদিন তুমি দেখবে প্রতিটি দেরি, প্রতিটি পরীক্ষা, প্রতিটি প্রতিকূলতা সবই আল্লাহর নিখুঁত সময় এসেছে। যা তোমার জন্য সবচেয়ে দরকারি ছিল তা ঠিক সময়ে তোমার হাতে পৌঁছেছে। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি তুমি মনে করো যে সবকিছু হারিয়ে গেছে, মনে করো তুমি একা নও। আল্লাহ তোমার হৃদয় জানেন, তোমার কষ্ট বোঝেন, আর তিনি ঠিক সেই মুহূর্তে তোমার কাছে পৌঁছাবেন যখন তুমি সর্বাধিক প্রস্তুত, সর্বাধিক খোলা এবং সর্বাধিক প্রয়োজন। স্মরণ রাখো, প্রতিটি দুঃখের পেছনে লুকিয়ে আছে আল্লাহর দয়া, প্রতিটি দেরির পেছনে লুকিয়ে আছে আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য, এবং প্রতিটি ক্ষতির মধ্যেও লুকিয়ে আছে আল্লাহর নূর, যা একদিন তোমার জীবনকে আলো, আশা এবং শক্তিতে ভরে দেবে। হে সর্বশক্তিমান, করুণাময় আল্লাহ, আজ যে হৃদয়টি এই বার্তাটি শুনছে,
যে মনটি ক্লান্ত, যেটি হতাশা এবং কষ্টে ভেঙে গেছে, তাকে তুমি পূর্ণ শান্তি দাও। তার অন্তরকে ভরিয়ে দাও তোমার নূর দিয়ে, তার চোখের অশ্রু শুকিয়ে দাও, তার দুঃখকে প্রশান্তি এবং বিশ্বাসে রূপান্তরিত করো। হে আল্লাহ, তার ক্লান্ত মনকে শক্তি দাও, তার আত্মাকে দৃঢ়তা দাও, আর তার জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে তোমার রহমতের আলো প্রবাহিত করো। তার দোয়াগুলো গ্রহণ করো, তার আশা পূর্ণ করো, আর তার জীবনে সঠিক সময়ে নিখুঁত মুহূর্তে তোমার দয়া, স্নেহ এবং আশীর্বাদ প্রেরণ করো। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, যদি তুমি অনুভব করো আল্লাহ সত্যিই তোমার খুব কাছাকাছি আছেন, তাহলে লাইক দাও, কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ, আর এই বার্তাটি তোমার প্রিয়জনের সঙ্গে শেয়ার করো। কারণ হয়তো কারোর মন ভেঙে গেছে, হয়তো কারোর জীবন হতাশায় ভরা। এই বার্তাটি তাদের হৃদয়কেও আলোকিত করতে পারে, তাদের মনে করাতে পারে আল্লাহ কখনোই তাদের ভুলে যাননি। সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, আর সঙ্গে থাকো এমনই হৃদয় ছোঁয়া ইসলামিক বার্তাগুলোর জন্য, যেখানে প্রতিটি ভিডিও তোমার আত্মা জাগাবে, তোমার হৃদয়কে শান্তি দেবে, আর আল্লাহর কাছে সম্পর্ককে আরও গভীর করবে। মনে রাখো প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সবসময় আমাদের সঙ্গে আছেন ঠিক সেই মুহূর্তে যখন আমরা সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করি।